তখন সিগন্যাল দেওয়ার পরে একটা গল্প শুনলাম, যেটা হচ্ছে আপনি বলছেন যে কি মাছের জন্য নষ্ট করবো, রূপচাঁদা মাছ। এটা কি ফিশারিতে রূপচাঁদা মাছ কি এখন সচরাচর চালু হয়ে গেছে নাকি? না, মাঝে মধ্যে আপনার কয়েকটা থাকে না, কয়েকটা থাকলে আসছে থেকে কি আসলে সেটা কি আমরা তোমার কেননা বুড়িগঙ্গাতে এখন মাছ বলতে পাওয়া যাচ্ছে না। কেন আগে যে মাছগুলো ইকুরিয়ামে মানুষ সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার করতো, এখন এগুলা মাছ হয়ে গেছে খালে বিল, যার কারণে না স্যার বর্তমান খালো মাছ নাই। হ্যাঁ খালা মাছ তো নাই। পানি থাকলে না মাছ নাই। এখন আপনি এটা তো ফিশারি মাছ, তাই না? এটা লাস্ট কত করে? লাস্ট আপনার লাগে আমি 220 টাকা রাখতে পারবো। এরপর আমি আর পারবো না। কি আমার 200 টাকা হলে আমি নিতাম। 210 টাকা বা 212 টাকা 50 পয়সা আমার কিনা। আচ্ছা 220 টাকাই লাগবে। 220 টাকা আমি 220 টাকা বেশি নেই। হ্যাঁ বেশি নেই। 12 টাকা 50 পয়সা যদি কিনা হয়, আপনার তো লভ্যাংশ বেশি একটা থাকতেছে না, মাঝে মধ্যে লস দিই, মাঝে মধ্যে বের করে দেয়। মাঝে মধ্যে আপনার 800 টাকা বের হয়। মনে হয় কোন মাছটা ভালো হবে দেখি একটু। আমরা মাছ ডিমেলা মাছ দাম কাজ আছে 3 টাকা এই দেখেন সাদা মাছ এখানে দুই জাতের মাছ, তিন জাতের দেখি কোনটা কোনটা মাছ কিন্তু এক জাতের, তিন রকম। আজ একটু আলগিতে দেখেন তো। এটা হলো আপনার পাঙ্গারি মাছ, এটার ভিতরে ডিম নাই। ডিম নাই। আচ্ছা একটু চর্বি হইব, তাহলে থেকে বাঁচবেন। আচ্ছা এটা হলো পাঙ্গারি মাছ। আচ্ছা এটা আপনার এটা কি এর মধ্যে পালে এটা তো জানেন, এটা বাইরের রাষ্ট্রে খায় না, কিন্তু বাইরের রাষ্ট্রে এটা পালে, ওই যে আমরা গ্লাস বক্সের ভিতরে এটা পালে এক মাছ 5 কেজি 10 কেজি। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিশ মিয়া মাছ, আর এটা হচ্ছে আপনার কার্পু মাছ। এখন আমি তো কার্ভু কিনতে চাইতেছি, যখন আমি কার্ভু কিনবো তখন আমি এই মাছটা পাবো, তাই না? আর যদি ফাঙ্গারি বলি আর যদি ইন্দোনেশিয়ান বলি তাহলে এটা। আচ্ছা আপনি একটু ক্লাইন্ট একটু মাছটা একটু দেখেন তো, আপনার কি মনে হয় কোন মাছটা ভালো হবে? পাঙ্গারি না, মাছটা দেখেন ফাঙ্গারি। হ্যাঁ এটা ডিম পাবেন না, বড় কথা লাগলে পাঙ্গারি। আর যদি আমরা কার্পু মাছ নেন তাহলে আমাদের কিছু ডিম পাবেন। এবার শহরে যাবে, ঠিক আছে? শহর থেকে মানুষ তাহলে আমি একটা কথা বলি, আমরা এর থেকে কিনে নেন আর না কিনে শহর থেকে কিনে না যাই করেন, এই মাছটা শহর আমি থেকে 350 টাকা দাম, 300 টাকা রাখি, 20 টাকা রাখি, এটা আমি চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা দেখি আমরা কোন কোন মাছটা ভালো হবে আমার এই পাঙ্গারি আমি আমরা পাঙ্গারি দিতে আছি, মানে পাঙ্গারি হচ্ছে সাদা মাছ। আপনার কি পছন্দ পাঙ্গারি? আপনি কি পাঙ্গারি মাছ চিনেন, আগে থেকে চিনেন? আচ্ছা আপনি না দেখে বলেন তো পাঙ্গারি মাছের দেখতে কেমন, তার আইসগুলা বা আজগুলি পাতলা তো নাই? হ্যাঁ আইস নাই, না আস নাই, একবারে নাই আছে মানে এক কেজি আমি কিছু নাই। আচ্ছা এটা যদি পাঙ্গারি হয় আপনি বলছেন যে আইস নাই, আছে পাতলা আছে পাতলা, এই দেখেন যে আমাদের আবার সালবিহীন মাছ হয় না, আইসবিহীন মাছ হয় না। যদিও ফাঙ্গাস মনে করেন আইস নেই, ও না আইসার মাছ একমাত্র পাঙ্গাস। হ্যাঁ এর ভিতরটা কাভারেজ জাতীয় থাকে। মাছ পাঙ্গাস, জাতীয় মাছ পাঙ্গাস। আপনি আমাকে যে মাছটা আপনার মনে হয় যে ভালো, দুই তিনটা মাছ বলেন তো। এটা বাচ্চা কি ঘুষ নাকি? আচ্ছা এটা হচ্ছে রাজামারা সিনিয়র মাদ্রাসা, একটু যদি দেখেন মহেশপুর রাজামারা সিনিয়র মাদ্রাসা মরহুম। তারপরে যদি নেন স্যারের কাছে যে দর পাচ্ছি এই দর নিতে পারবেন 220 টাকা। মাছের ব্যবসাটা কবে থেকে করেন বা মাছ মাছের ধরেন? ব্যবসাটা করি বলতে আপনার 4-5 বছর হয়ে গেছে। 4-5 বছর। 4-5 বছর আগে মনে আমি কৃষি কাজ করতাম, মাটি কাটতাম। বাড়ি কোথায় আপনার? জি বাড়ি কোথায়? বাড়ি আমার বড় থানা হরিপুর, বড় হরিপুর। এই হ্যান্ডব্যাগটা ব্যবহার করেন ওই বলার জন্য? বলার জন্য, হ্যাঁ গলা ভেঙে যেত এই কারণে রেকর্ডিং করে লাই। আচ্ছা আচ্ছা, এটা রেকর্ড এখন বাজানো যাবে? হ্যাঁ বাজান যাবে। একটু দিয়ে শুনুন। মাছের গাড়ি আছে মাছ, পাঙ্গাস মাছ, বড় কার্পু মাছ, কার্পু মাছ, পাঙ্গাস মাছ। মাছের গাড়ি আছে মাছ, মাছ আছে মাছ, বড় বড় কার্পু মাছ, বড় পাঙ্গাস মাছ। মাছ আছে মাছ, পাঙ্গাস মাছ, কার্পু মাছ। মাছের গাড়ি আছে মাছ। কিভাবে এই মাছ ধরার ধরেন কোথায়? না কিনে আনেন? না মাছটা আপনার পজেটের থেকে ধরা হয়, পজেটের থেকে ধরা হয় গাড়ি দিয়ে আপনার আরো দেখানো হয়, এবার আরো যে জায়গাতে হোক আরো দিন নেওয়া হবে, আরো থেকে আমরা নিলামে এটা ডাইকে আনবো, নিলামের থেকে ডাইকে না আমরা এটা খুচরা বিক্রি করি। প্রথম কোন পেশায় শুরু করলেন কাজকর্ম? প্রথম পেশা হয়েছে আমার কৃষিখাত, মাটি কাটার থেকে শুরু করে রিক্সা চালানোর থেকে শুরু করে ব্যানের থেকে শুরু করে মাছ ব্যবসা করি। মানে এটা তো আজকে 4-5 বছর। এটা 4-5 এই বছর। মাছের ব্যবসাটা কখন শুরু করলেন, কিভাবে শুরু করলেন? মাছের ব্যবসা যে 5 বছর শুরু করছি, যে আমি 100 গ্রাম বাদ দিতাম না আমরা কেন বাদ 200 বাদ দিলাম? হয় নাই, একটু শর্ট হয়েছে বুঝছেন, দেখলাম কম ধরছি। 200 বাদ দিলে আচ্ছা এখানে দেখি একটা ছোট একটা মাছ নামিয়ে গেল, একটা ছোট মাছ নামিয়ে। আচ্ছা 100 গ্রাম বাদ দেন, আমি 200 গ্রাম বাদ ধরছি আর নামাইলাম না, মানে দেখি 5 কেজি 800 গ্রাম ধরলাম। আচ্ছা 900 গ্রাম মধ্যে আমি 800 গ্রাম ধরলাম। 5 কেজি 800 গ্রাম 5 কেজি কত? 220 টাকা, তাই না? জি এটা ফিক্সড প্রাইস। হ্যাঁ আমি চাইছিলাম সমান সমান 200 7.5 টাকা ব্যবসা করছি আমার থেকে প্রতি কেজিতে। আচ্ছা 5-7-35 মোটামুটি 40-45 টাকা বিক্রি হয়েছে ওনার, ঠিক আছে? ওনার কপি হচ্ছে ব্যানগাড়ি 1496 টাকায়, 1496 দিতে হবে কত? আমি 6 টাকা কম দেন না, 90 টাকা। 1490 টাকা, বুঝছেন? হ্যাঁ বেশি টাকা করে দিতে আমি 300 টাকা বেচছি, 280 টাকা বেচছি।
একদম নাই, আপনার আমি ডাবল একটা পলিথিন দিয়েছি, এটা এক নম্বর পলিথিন ছিল না। আর টাকাটা পরে দেন, আপনি একটু ব্যাগটা আগে ধরেন, টাকাটা হাত নাম দেন, ব্যাগটা একটু ধরেন কষ্ট করে। আরামসে এটা দেন না পরে, ধরে দেন। 1490 টাকা, 1490 টাকা, তাই না? রানিকে থাকেন আপনি। তো কষ্ট করে যদি 10 টাকা একটা দেন, আচ্ছা এখানে আছে 1490 টাকা। আপনার কথাটি অনেক ভালো লাগছে, এমনকি শ্রমজীবী মানুষ এটাই আমাদের প্রয়োজন। সবাই যদি একটু পরিশ্রম করে হয়তো আমাদের সময় আরো ভালো যাবে এবং কি আমরা আরো ভালো খেতে পারবো। এই যে এখানে 1500 টাকা আছে, আমি 1490 তো 10 টাকা আমি আপনার খুশি হয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। 5 বছর আগে আমি কৃষিক্ষেত্রে কাজ করতাম, মাটি কাটতাম। আমার একটা মেয়ে আবার প্রতিবন্ধী। কতটুকু এলাকায় ইয়ে করেন? ধরেন আপনার 4-5 গ্রাম 6-7 গ্রাম ঘোরা হয়ে যায় গিয়া, আবার মাঝে মধ্যে সন্দেহ হয়ে যায় গিয়া, মাঝে মধ্যে 10টা-12টা বাজা শেষ, বেচা শেষ। মাছের সঙ্গে ভূত থাকে এরকম গল্প টল্প? না না, এটা কোনো সময় দেয়নি। কি আমরা রাতের 1টা 2টা 3টা 4টা বাজে মাছ ধরতাম, কোনোদিন দেখিনি। আপনার মেয়ে একটা প্রতিবন্ধী বলেন, বয়স কত তার? তার বয়সটা 7.5 বছর। তার কোনো প্রতিবন্ধী কার্ড ভাতা ইত্যাদি বা ও একটা বহুত কষ্ট করে একটা কাট করছিলাম। সংগ্রহ করছেন? হ্যাঁ। আচ্ছা, কি আপনার নাম কি? আমার নাম মোস্তাক আহমেদ। আচ্ছা, গ্রাম? গ্রাম বড়, থানা বড় হরিপুর। বড় হরিপুর। ঠিক আছে। আসসালামু আলাইকুম।